হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে শনিবার, সকাল এখন ওই 10টার মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, স্নান করা কমপ্লিট, আমার পুজোও হয়ে গেছে। যাকগে, সকালের সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট। এখনই লাস্ট কাজটা করছি, সেটি হচ্ছে ওয়াশিং মেশিন চালানো। সপ্তাহে তো এই একটা দিনই আমরা ওয়াশিং মেশিন চালাই, হয় শনিবার না হলে রবিবার। তো পুরো জামা কাপড় সপ্তাহের জমলে তারপরে ওয়াশিং মেশিনটা অন করি, বাকি দিনগুলোতে আর চালানো হয় না। এই কাজটি হয়ে গেলে সকালের কাজটি আমার শেষ মোটামুটি। আর আমি ওদিকে অভিষেককে বলে এসেছিলাম আজকে যেহেতু স্যাটারডে, তো ওই দিনই মাংস হয় আমাদের বাড়িতে জেনারেলি। তো ও কী করেছিল, মাংসটাকে ভালো করে ধুয়ে ওর যে চামড়াগুলো থাকে ওগুলোকে ক্লিন টিন করে একদম ম্যারিনেটটা করে রেখেছিল। এতে কি হয়, আমার একটু বেশ সুবিধেই হয়। যাই হোক, এসে দেখছি ও পুরো ক্লিন তো করে রেখেছে, সেই সঙ্গে সঙ্গে মশলাপাতিগুলোকেও রেডি করে রেখে দিয়েছে। আলু টালুগুলোকে একদম খোসা ছাড়িয়ে দিয়েছে, বাট ওই কেটে রাখেনি। তো আমি এসে একটু দুভাগ করে নিচ্ছি আর পেঁয়াজ টেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। এখানের পেঁয়াজ এত বড় সাইজের হয়, একটা বড় পেঁয়াজ দিয়ে দিলেই ব্যাস, আর কিছু লাগে না। একটা পেঁয়াজেই মাংস রান্না কমপ্লিট। তো আজকে আমরা একটু তাড়াহুড়ো করছি, এখন ওই 10:30টার মতো বাজে রান্না করার জন্য। কারণ আজ অনেক দিন হলো আমি কোনো শপিংয়ে যাইনি। লাস্ট কোথাও শপিং করেছিলাম সেই অগাস্ট মাসে, যখন আমরা হোল জার্মানি ট্যুর করেছিলাম। তো তারপর আর কোনো শপিং করা হয়নি। হয়তো টুকটাক এক একটা কিনেছি, সে অ্যামাজন থেকে নর্মালভাবে, কিন্তু ওই শপিং মলে গিয়ে বা স্টোরে গিয়ে ওরকমভাবে কেনা হয়নি। তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটু শপিং করতে যাব। রবিবার তো বন্ধ থাকে সব কিছু, স্যাটারডেতেই করতে হয়। তো সেই জন্যই আজকে এক তরকারি ভাত, মাংস ভাত। তো এটা হয়ে গেলেই তাড়াতাড়ি খেয়ে ওই 12টা-1টার মধ্যে আজকে বেরোনোর প্ল্যান। কারণ শপিং করতে না বেশ সময় লেগে যায়। এই দেখুন, কথা বলতে বলতে আমার মাংসটা কষাতে আমি বসিয়েও দিয়েছি, হয়েও এসছে প্রায়, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওই ভাত হতে 15-20 মিনিট মতো লাগবে, তারপরেই খেয়ে নেবো। আর ভাতের সঙ্গে তো একটু ঝোল না হলে খাওয়া যায় না। তো সেই জন্য অল্প একটু ঝোল দিলাম। আর গরম মশলাটা না আজকে আমি গুঁড়ো করিনি, এটাকে বেটেছি। আজকে খুব ইচ্ছে করছিল, কারণ আমার বাড়িতে যে দিদা রান্না এখন করে, মাংসতে গরম মশলা সবসময় বেটে দেয়, তাতে না টেস্ট সত্যি আরও বেশি ভালো হয়। তো এই জন্য গরম মশলাটাকে আজকে ভাবলাম একটু বেটে দিই। আর এদিকে আমি একটু স্যালাড কুচিয়ে নিচ্ছি, কিন্তু ভাবলাম আজকে একটু কুচুম্বা স্যালাড করব। কুচুম্বা স্যালাড আর কিছু নয়, সব কিছু কুচিয়ে করা হয়। কি সুন্দর দেখতে লাগছে না, পুরো কালারফুল, গাজর দেওয়া আছে, বিট দেওয়া আছে, পেঁয়াজের কালার, শসার কালার, সব কালার আলাদা আলাদা, বেশ সুন্দর লাগছে। যাই হোক, এবার আমরা খেতে বসবো ভাতটা হলেই। আর এইদিকে বাইরের অবস্থা দেখুন, আর 4-5 দিন ধরে টানা বরফ পড়েছে, কিন্তু কাল থেকে বরফ পড়েনি বলে অনেকটাই দেখছি বরফ গলে গেছে। আজকেও দেখছি টুকটাক করে বেশ রোদ উঠছে, তো আশা করি আরেকটু বরফ গলে যাবে। তো আমার রান্না কমপ্লিট, ভাত বেড়ে নিয়েছি, অভিষেককেও খেতে দেবো। এবার আমিও বসবো, একসঙ্গেই দুজনে বসে যাব আজকে। সময় নষ্ট করলে চলবে না, 12টা বেজেই গেছে জানেন তো, এইসব করতে করতে দেরিই হয়ে গেছে। যে কাজটা করতে না 10 থেকে 15 মিনিট লাগে, ভিডিও করার থাকলে সেটা করতেই আধ ঘন্টা কেমনভাবে লেগে যায় বুঝতে পারি না। তো এখন চটপটে খেয়ে নিই, খেয়ে রেডি হব। খাওয়া দাওয়া করার পর সেই নড়িঘষি করতে করতে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়েই ফেললাম। এখন রেডি হয়ে গেছি, এবার চলুন বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে এসে দেখি বেশ অনেকটাই বরফ কেটে গেছে আজকে, কিন্তু ওই দেখুন টুকটাক করে বরফ পড়েই আছে। কিন্তু এটা না দেখতে ভীষণ খারাপ লাগে। বরফ হয় সাদা হয়ে পুরোটা থাকবে, সেটা ভাল লাগে, না হলে না থাকলেই ভাল লাগে। আর আকাশটা দেখুন কি সুন্দর নীল, সেই সঙ্গে সঙ্গে রোদটাও উঠেছে, বেশ সাইড বাই সাইড ভালো লাগছে। আর ওই যে বাসটা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের বাস স্ট্যান্ড। বাস তো একটা মিস হয়ে গেল, এর পরবর্তী বাস থাকে 5 থেকে 7 মিনিট পরে। তো তারপরেই আমার পরের বাসটাই ধরতে হবে। তো চলুন এখন বাস স্ট্যান্ডে যাই। আমাদের বাড়ি থেকে ওই সেন্ট্রাল যেতে 30 থেকে 40 মিনিটের মতো লাগে। আর এখানে এলেই আমার সব সময় খুব ভাল লাগে, কারণ প্রচুর লোকজন দেখতে পাই। বাড়ির কাছে আপনি যতই লোকজন দেখুন না কেন, ওখানে ওই 4-5 জন গুটি কয়েক লোকই দেখতে পাবেন। এত ভিড় সেটা আপনি দেখতে পাবেন না। আর আমাদের তো ওই কলকাতায় ভিড় ভাট্টা দেখেই অভ্যেস, এখানে যখন দেখতে পাই না খুব বিরক্তি লাগে। তো এই যে এখানে তো লাইন দিয়ে শপিংয়ের পুরো স্টোরগুলো থাকে, অনলি, ভেরামোডা, সেই সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কার, এদিকে তো বিভিন্ন রকম শপিং মলও আছে। সেই সঙ্গে সঙ্গে H&M, ম্যাঙ্গো, এগুলো পুরো পর লাইন বাই লাইন। কিন্তু যখনই শপিং করতে আসি এই গলিটাতে ঢুকে আমরা ওই প্রথমেই H&M, নাহলে অনলি, নাহলে ওই নিউ ইয়র্কার, এইগুলো থেকেই নিয়ে চলে যাই। কিন্তু এর পেছনের দিকটা যাওয়া হয়নি। অনেক দিন ধরেই শুনছি যে জার্মানিতে যে একটা ভালো ব্র্যান্ড আছে C&A বলে, তো ওই ব্র্যান্ডটা নাকি
খুব ভালো, ওখানে নাকি কালেকশনও খুব ভালো। তো এর আগে কখনো আমরা আসিনি, তো আজ ভেবেই এসেছি যে আগে এখানে ঢুকবো, এখানে যদি না পছন্দ হয় তারপর আমাদের ওই H&M, Zara এগুলোতে ঢুকবো। আর ওগুলো স্টোরগুলোতে কীরকমভাবে জিনিস রাখে সেগুলো মোটামুটি জানা আছে। এটা কেমনভাবে থাকে, কী কী জিনিস পাওয়া যায় এখানে, কী টাইপের, সেইগুলো দেখার খুব ইচ্ছে। তো এখানে এলাম, কিন্তু এসে যে খুব আশাপূর্ণ জিনিস দেখতে পেলাম তা নয়, সেমই টাইপ। এখানে এর তো সবার স্কিন টোনটা একই রকম, হোয়াইট খুব হয়, তো এদের না ওই ব্ল্যাক, হোয়াইট আর ব্লু এই শেডেরই সমস্ত জামাকাপড় এখানে যা স্টোরেই ঢুকুন না কেন আপনি এই কালারগুলোই আপনি দেখতে পাবেন। তো এখানে এসে আমি টুকটাক করে কিছু দেখছি আগে। আমার প্রথমে দিকটা তো একদমই পছন্দ হচ্ছিল না, কালারফুল একটু খুঁজছিলাম আমি, কারণ ওই ব্ল্যাক হোয়াইট ভালো লাগে অবশ্যই সবসময়, তা বলে প্রত্যেকটা জামাকাপড়ই ওই কালারের কম্বিনেশনে আমার আর ভাল লাগছে না। তো এইটা আমার একটু ভাল লাগছে, যেটাতে আমি এখন হাত দিয়ে এসেছি। এর স্টাইলটা একটু অন্যরকম, কিন্তু এর যে সেটটা এর মধ্যে একটাও আমি আমার সাইজে পাইনি। সমস্ত এল, এক্সেল, ডবল এক্সেল এই সাইজের, এম মানে আমি এখন এখানে এদের যে সাইজ তাতে আমাকে স্মল পড়তে হয়, কিন্তু এম সাইজেও আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম, তাও পাইনি। যাই হোক, টুকটাক কিছু বেছে নিয়েছি আমি নিজের জন্য, এগুলো একটু ট্রায়াল দিচ্ছি। তবে হ্যাঁ, একটু লুজ ফিটিং জামাকাপড়ই কিনছি, কারণ অগাস্ট মাসে যেগুলো কিনেছিলাম আমি যে হারে মোটা হচ্ছি, তো তাতে ওইগুলো জামাকাপড়গুলো আর ফিট হচ্ছে না ঠিকঠাকভাবে, ভীষণ টাইট হচ্ছে। তো একটু লুজ খুঁজছি, যাতে আমি কিছুদিন অ্যাটলিস্ট পরতে পারি, অ্যাটলিস্ট এই সামারটা আসছে, এই সামারে যেন পরতে পারি। তো অভিষেক এখানে টুকটাক করে ওর নিজের জন্য একটু সোয়েট শার্ট দেখছে, ওর আবার এই সোয়েট শার্টটা খুব পছন্দ হয়েছে, যদিও আমার খুব একটা পছন্দ হয়নি। ক্রিম কালার টাইপের, দেখতে খারাপ নয়, তবে আমার ওই কালারটা অতটাও ভালো লাগছে না। আমার এর পেছনের দিকে যে একটু ইয়েলো চন্দন কালার টাইপের যেটা আছে, এটা পছন্দ হচ্ছিল। ওকে আমি এটা নিতেও বলছিলাম, এটা ওই দামিতে পরানোও আছে, তো আমি বললাম এটা বেশ ভালো লাগছে দেখতে, পরে দেখতে পারে, বাট ওর ওই দিকে ইন্টারেস্ট নেই, ওই কালারটাই নেবে। তো এরপর এসছি আমি আমার প্রিয় সেকশানে, সেটা হচ্ছে জুয়েলারি সেকশান। এগুলো সব জাঙ্ক জুয়েলারি, কিন্তু এখানে জুয়েলারি সেকশানে এসেও আপনি খুব যে ভালো পাবেন জিনিস তা নয়, কারণ সবই ওই একই টাইপের। এরা যেরকম টাইপের পরে সেই জিনিসগুলোই, যেগুলো আমাদের একদম পছন্দ হয় না। একটা ঠিক আছে, কিন্তু সমস্ত কিছুই একই টাইপের, ভাল লাগে না। কালারফুল পাই না, কিন্তু এসে দেখুন এখানে এই সেকশানটায় কালারফুল পেয়েছি। এই যে স্টোনেরটা দেখতে পাচ্ছেন না, ওইটা আমি নিয়েছি। এটা একটু বেশ মাল্টি কালারের, তো অনেক কিছুর সঙ্গে চলেও যায়। যদিও এখানে আমি কালারফুল জিনিস খুব একটা পাচ্ছি না, সবই ওই ব্ল্যাক, হোয়াইট আর ব্লুর মধ্যেই নিতে হচ্ছে। তবে হ্যাঁ, অনেকটাই পাচ্ছি, দেখতে বেশ ভালো লাগছে বলে কিছু তো ইন্ডিয়ান অ্যাটায়ারের সঙ্গে সেট করা যাবে। এইটাও আমার খুব পছন্দ হচ্ছে, যেটা আমি এখন হাতে নিচ্ছি, কিন্তু এটার না ভীষণ দাম। প্রথমে যে মাল্টি কালারের স্টোনটা নিয়েছি ওটার দাম 6 ইউরো, মানে ওই 500-600 টাকা, 500 টাকার মতো, কিন্তু এটা 10 ইউরো, মানে ওই 900 টাকার মতো। পছন্দ হলেও এটা রেখে দিয়েছি। আমাদের ইন্ডিয়াতে এর প্রাইস কত হবে বলুন? ম্যাক্সিমাম ওই 200-250 ম্যাক্সিমাম, এর বেশি তো আর হবেই না। যাই হোক, এখানে কিন্তু আমার একটু পছন্দ হয়েছে, তো একটু ঘুরে ঘুরে আমি দেখছি, কিন্তু অভিষেক হচ্ছে খুব বিরক্ত। ওর তো আবার এই সেকশনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি যতই দেখাচ্ছি এটা নেবো ওটা নেবো, ও বলছে কিছু একটা নিয়ে গেলেই হয়। তো আমার এই দুটোও ভালো লাগছিল, কিন্তু ও নিতে দেয়নি। এই দুটো নাকি ওর একদমই ভালো লাগছে না, তো আমি শুধু ওই মাল্টি কালারের একটাই নিয়েছি। তো চলুন এবার এইখানের কাজকর্ম গুছিয়ে নিই, বিলটা করে নিই চট করে, যা যা জিনিস কিনেছি কিনে নিয়ে এবার আমাদেরকে যেতে হবে একটু ইন্ডিয়ান মার্কেটে। ইন্ডিয়ান সুপার মার্কেট আমাদের বাড়ির পাশেই আছে, 2 মিনিট হেঁটেই, কিন্তু ওখানে না সর্ষের তেলটা পাই না ভালো। ওখানে একটা কী সব উল্টোপাল্টা কোম্পানির সর্ষের তেল থাকে, যেগুলো আমার খেতে ইচ্ছে করে না। আমরা এখান থেকেই ফরচুনটা পাই বলে ফরচুনটাই নিই। আর এসছি যখন এখানে, তো ভাবলাম আর টুকটাক বাড়িতে যেগুলো শেষের পথে সেগুলোও নিয়ে নিই, একদম একটা আধটা কি বাজার করব, যা দরকার নিয়ে নিই। একটু ওয়াই নিলাম, একটু ম্যাগি নিলাম, সেই সঙ্গে একটু গরম মশলা, আর তেল তো নিলাম, 2 প্যাকেট তেল নিয়েই নিয়েছি। সেই সঙ্গে আমার এখানের সবচেয়ে ভাল লাগে এই স্টোরটার একটা চানাচুর পাওয়া যায় হলদিরামের, যেটা কিন্তু আমি আমার ইন্ডিয়াতে পাই না। জানি না, এটা হয়তো আছে, আমার চোখে পড়েনি হলদিরামের, কিন্তু এইখানে এই হলদিরামের এই চানাচুরটা আমার ভীষণ ভালো লাগে। এই যে যেটা আমি হাত দিয়েছি ওইটা, তো ওটাও নিয়ে নিচ্ছে এক প্যাকেট। তো চলুন এবার ঝটপট বিল করে বেরিয়ে পড়ি। অনেক বেলা হলো, সন্ধ্যে 5টার মতো বাজতে যায়, সেই বেরিয়েছি 1:30টার সময়। যাই হোক, বাড়ি ফিরেও গেছি। এসে তো এবার সিঁড়িতে উঠছি, অভিষেক আগে আগে উঠে যাচ্ছে, আমি উঠছি আস্তে আস্তে করে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করব আজকে। এভাবেই আজকে দিনটা কেটেই গেল কীভাবে বুঝতে পারলাম না সারাদিন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।